হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে সবাইকে স্বাগত। আজকে মা তৈরি করবে চিংড়ি পোস্ত। চিংড়ি পোস্ত করার জন্য আগে থেকে চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিল আর কাঠি দিয়ে দিয়েছিল। আর মাছেতে নুন মাখানা ছিল আগে থেকে, এখন এই হলুদ মাখিয়ে দিচ্ছে। এরপর কড়াতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিচ্ছে যাতে মাছটা ভাজতে সুবিধা হয়। এরপর ভালো করে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে। দেখুন চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেছে কড়াতে। চিংড়ি মাছগুলোতে কাঠি দেওয়া আছে বলে ভাজতে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু কাঠিগুলো যদি না দেওয়া থাকতো তাহলে চিংড়ি মাছগুলো যখন আপনি প্লেটে সাজাবেন তখন দেখতে ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চিংড়ি মাছগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছে মা আগে থেকে এই বাটির মধ্যে একটা পেঁয়াজ, একটা টমেটো বেটে নিয়েছিল আর কাজু পোস্তও বেটে নিয়েছিল আর পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে আগের যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলটাতে ভেজে নিচ্ছে। ভালো করে নেড়ে নিচ্ছে মা। এরপর সামান্য হালকা পরিমাণ নুন দিয়েছে। দিয়ে ভালো করে এটা নেড়ে নিচ্ছে। এরপর সামান্য পরিমাণ চিনি দিয়েছে। আপনারা যদি চান চিনিটা নাও দিতে পারেন। এরপর এক বাটি জল দিয়ে দিচ্ছে যাতে ঝোলটা একটু বেড়ে যায়। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর দেখবেন হালকা যখন জলটা ফুটছে ঝোলটা, তখন সামান্য পরিমাণ আর একটু জল দিয়ে দেবেন। দেখুন ঝোলটা ফুটে এসছে। এরপর চিংড়ি মাছগুলোতে দিয়ে দেবেন। চিংড়ি মাছগুলো সব দিয়ে ভালো করে নেড়ে নেবেন একটু। আপনারা যদি চান চিংড়ির যে গ্রেভিটা বা ঝোলটা ওটা রাখতে পারেন বা একটু শুকনো শুকনোও করতে পারেন। আমাদের একটু হালকা শুকনো শুকনো করবে, এতটা ঝোল রাখবে না। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছে, কাঁচা সর্ষের তেল। এটা দিলে খেতে খুব ভালো হয়। দেখুন চিংড়ি পোস্তটা হয়ে এসছে। এরপর নামিয়ে নেবে। চলুন পরিবেশন করে দেখাচ্ছি কেমন করে সাজিয়েছি প্লেটটা। দেখুন আমাদের চিংড়ি পোস্তটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর দেখতেও লাগছে। আর আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।